চোর তোলাবাজ খুনি পোস্টারে সরগরম উত্তর ব্যারাকপুর। কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এলাকা জুড়ে পোস্টার পড়ল। কোথাও লেখা খুনি রবীন ভট্টাচার্যের শাস্তি চাই, কোথাও আবার লেখা তোলাবাজ চোর রবীন ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, বেআইনি নির্মাণ করেছে, সেই টাকা ফেরত দিতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে, এই দাবিতে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়। 4 মে ফল প্রকাশের দিন দলে সাসপেন্ড থাকা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আবার দলে ফিরিয়ে নেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক। ভোটের শোচনীয় পরাজয়ের পর গা ঢাকা দিয়েছেন তৃণমূলের বহু কাউন্সিলর বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, বিষয়টি আমার জানা নেই। রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখনো পর্যন্ত পদত্যাগ করেননি, বিষয়টি পুলিশ দেখবে, আইনের পথে চলবে। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, কয়েকদিন আগে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করে বেআইনি নির্মাণের জন্য টাকা নেওয়া হচ্ছে। যারা টাকা দিয়েছিলেন তারা টাকা না পেয়ে পোস্টার লাগিয়েছেন। যেহেতু উনি আইনজীবী তাই মানুষ বিশ্বাস করেছিল, এখন সেই মানুষটাই তার বিরুদ্ধে পোস্টার দিচ্ছেন। আমার ফোন করেছে, বলে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমি ফিরে এসে রেজিগনেশন দিয়ে দেবো। কালকেও আসতে পারিনি, কোনো অসুবিধা ছিল। আম পাবলিকের কাছে লক্ষ লক্ষ টাকা আছে হাতিয়ে নিয়েছে, সেই টাকা ফেরত চাইছে, সেই দাবিতে পোস্টার করেছে। আমি যেটা জানি না, দেখুন সে সম্বন্ধে আমার অ্যাডভার্স পোস্টার করা নিয়ে কি বলবো, কি মন্তব্য বলবেন যে এরকম পোস্টার করেছে তাদের নামে? পোস্টার বেরিয়েছে, তাহলে তদন্ত করে ওকে কমপ্লেন করতে হবে, কোথাও যে আমার নামে পোস্টার করেছে। প্রপার এজেন্সি আছে, তারা তদন্ত করে এগুলো বলতে পারে। তাহলে আমরা কি করে বলবো কে কার নামে পোস্টার করেছে? যেটা জানা নেই সেটা অ্যাডভার্স কোনো কিছু কমেন্টস করাটা বাঞ্ছনীয় নয়। কতটা লজ্জাজনক এরকম সমাজে, আইনের লোক, আইনজীবী। দেখুন, যার সত্যতা সম্বন্ধে আমার কোনো নির্দিষ্ট ধারণা নেই, সেখানে আমার কোনো মন্তব্য করাটা বাঞ্ছনীয় হবে না। রবিন ভট্টাচার্যের ব্যাপারে সবাই জানে, কিছুদিন আগে একটা বুড়োকে মেরে খুন করে দিয়েছিল। যেহেতু অ্যাডভোকেট আছে, সেই সুযোগ পেয়েছে, কোর্ট ওকে বেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তো খুন করেছিল না কিছুদিন আগে, আপনারা জানেন। আর লোক থেকে পয়সা নিয়েছে, ওই পৌরসভাতে চাকরি দেবে, লোক থেকে পয়সা নিয়েছে বাড়ি ইলিগাল কনস্ট্রাকশন করাবে। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, ইলিগাল কনস্ট্রাকশনের উপরে পৌরসভা খুব করেছে, মানে পুরো ইনকোয়ারি চলছে, তদন্ত চলছে। তখন ওকে ওখানকার যারা ওকে পয়সা দিয়েছিল তারা ওর থেকে পয়সা চাইছে, ও পয়সা দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা পোস্টার লাগিয়েছে। এই হয়েছে ঘটনা। আরে কিসের বিশিষ্ট আইনজীবী? যে আইনজীবী আইনকে হাতে নিয়ে চলে, সে আবার বিশিষ্ট আইনজীবী হয় না। ও তো একটা বয়স্ক মানুষকে খুন করেছে, আবার বিশিষ্ট আইনজীবী কি করে?